আজকেও দেখেন বাংলাদেশে এই পবিত্র রজনীতেও ভূমিকম্প হয়েছে, হালকা হালকা, খুবই হালকা ভূমিকম্প হয়েছে। অনেকেই বলতেছেন তো যেটুকু হয়েছে এটুকুতে আমরা তো টের পাইনি। কথা কয় না, টের পাবেন কোন দিন? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন প্রবল প্রকম্পনে পৃথিবীটা কেঁপে উঠবে। ভূমিকম্প যেদিন হবে, পৃথিবীটা যেদিন থরথর করে কাঁপবে, এমন ঝাঁকুনি দেবে সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। কথা বলেন। এই ভূমিকম্পের নামে একটি সূরা আল্লাহ দিয়েছেন, সূরার নাম জিলজাল। এর মানে কি? ভূমিকম্প। কথা কয় না হুজুর, কথা ঠিক আছে তো? আপনি সভাপতি না? আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের একজন আলেম সভাপতি, আলহামদুলিল্লাহ। আজকেও ভূমিকম্প হয়েছে বাংলাদেশে। কয়েকদিন আগে পবিত্র জুমাবারে সকাল 10:48 ভূমিকম্প হয়েছে। অধিকাংশ মানুষ ঘুমের মধ্যে ছিল। ওই দিন ফজরের নামাজ যারা পড়েছে ওইটা তার জীবনের শেষ আমল হইতো। যারা পড়েনি তারা কি কপাল পোড়া না? কথা কয় না কে? আপনি 20 তলা বিল্ডিং এ ঘুমাচ্ছেন, কি মনে করছেন আল্লাহ একদিন নাড়া দিবে ওই বিল্ডিং সহ পুরোটাই কবরস্থান, নাম নিশানা খুঁজে পাওয়া যাবে না? কথা বলেন। বিল্ডিং এর নাম রাখছেন সোনার টাওয়ার, হ্যাঁ, ক্ষণিকের নীর, স্বপ্ন সোয়া, বুর্জ খলিফা না? আচ্ছা, এই যে বিল্ডিং গুলো বানাইছেন, যখন আল্লাহর দেয়া ভূমিকম্প হবে, যখন কিয়ামত সংগঠিত হবে, এমন ভাবে নাড়া দিবে পৃথিবীর কোনো কিছু আর থাকবে, সব শেষ হয়ে যাবে, একটা সুতাও থাকবে না, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ভেঙে খান খান হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। কথা বলে ঠিক কিনা? এই যে মাঝে মাঝে আল্লাহ একটু ভূমিকম্প দিয়ে কেন নাড়াইতেছে? আল্লাহ বান্দাকে সতর্ক করে দিচ্ছে, সিগন্যাল দিচ্ছে, বান্দা সোজা হ, আর গুনাহ করো না, পাপের সাগরে আর ডুব দিও না, আর অপরাধ কইরো না। সমাজে যখন জিনা ব্যভিচার বেড়ে যায়, অশ্লীলতা বেড়ে যায়, গুনাহের প্রতিযোগিতা শুরু হয়, আমানতের খেয়ানত হয়, যাকাতকে জরিমানা মনে করে, 15টি কারণে ভূমিকম্প হয়। ওই দিকে ওয়াজ করতে গেলে 2 ঘন্টা লাগবে। কোন দিকে যাব? রাগ করতেছেন আপনারা? আমাদের সমাজে এই জন্য বাজান ভূমিকম্প দিয়ে আল্লাহ বুঝাইতেছে, বান্দা আর বাঁকা পথে চইলো না, সোজা হও, আর গুনাহ কইরো না, ফিরে আসো। তাহলে বলেন তো, অপরাধ গুনাহ থেকে ফিরে আসার দরকার আছে না নাই? তাহলে সমাজে যখন অশ্লীলতা বেড়ে যায়, উলঙ্গপানা বেহাপানা বেড়ে যায়, গান বাদ্যযন্ত্র যখন বেড়ে যায়, সমাজের মানুষ যখন পাপের সাগরে উন্মাদের মতো লাফালাফি করে, পাগল পারা হয়ে যায়। এই জন্য আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে গেলে আপনার উপরে মামলা আসতে পারে, হামলা আসতে পারে, নির্যাতন আসতে পারে, ঘর ছাড়া করতে পারে, দেশ ছাড়া করতে পারে, মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করতে পারে, হাজারো নির্যাতন জুলুম ইমানদার সহ্য করবে, হাসতে হাসতে ইমানদার ফাঁসির দড়িতে ঝুলবে। এরপরে পৃথিবীর কোন জালেম আর বেঈমানের কাছে মাথা নত করবে না, করবে না। কথা বলেন ঠিক না? আপনি কি মনে করেন জান্নাত মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে? অত সহজ না। কয় মিছিল দেখে, মিছিল থেকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, কয় আজকে মিছিলে যাওয়ার দরকার নেই। কয় দাড়ি টুপি দেখলে ধরতেছে, কয় সেলুনে যা, কয় দাড়িটা কেটে দে তো, আপাতত দাড়ি কেটে দে, পরে অবস্থা ভালো হলে রাখবো। এই ঈমান নিয়ে জান্নাত, কথা কন, এই ঈমান নিয়ে জান্নাত। যদি আপনি জান্নাতে যেতে চান, পরীক্ষা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না। এই পৃথিবীর জমিনে এমন নবী রাসূল উম্মতের আগমন ঘটেছিল বাজান, করাত দিয়ে চিরে তাদেরকে 2 টুকরো করা হয়েছে। এরপরে ঈমান থেকে সরে যায় নাই, গর্ত ভরে পুঁতে রাখা হয়েছে। এরপরে ঈমান থেকে সরে যায় নাই, লোহার চিরুনি দিয়া দেহ থেকে গোশতগুলো খসে খসে আলাদা করে ফেলে দেওয়া হয়েছে। এরপরে তারা ঈমান থেকে 1 ইঞ্চি সরে যায় নাই। বলুন আল্লাহু আকবার। আর আপনার একটু মামলায় দেশে কয়েকদিন জেলেই রাখছে, কি হইছে? কি হইছে তাতে? কথা কন।
রাগ করতেছেন? এই জন্য যারা ঈমানদার এরা জেল জুলুমের ভয় করে না, নির্যাতনের ভয় করে না। কথা বলে ঠিক না? যত বেশি ঈমানদারদের উপর নির্যাতন জুলুম হবে, ঈমানের পরীক্ষায় তারা পুরোপুরি খাঁটি স্বর্ণ হবে। কথা বলে ঠিক না? ঈমানদারা ভীতু কাপুরুষের জাতি নয়, ঈমানদারা হলো বীর পুরুষের জাত। ওরা হাসতে হাসতে জীবন দেবে, কিন্তু জালেম আর বেঈমানদের কাছে মাথা নত করবে না, করবে না। কষ্ট হচ্ছে আপনাদের? মিঠাপুকুরের জমিন এমন জমিন যারা রক্ত দিতে শিখেছে, যে জাতি রক্ত দেয় এদেরকে পিছু হটানোর শক্তি পৃথিবীর কারো নাই। কথা বলেন ঠিক? আমার কথা কি আপনারা বিরক্ত হচ্ছেন? আমি কি দোয়া করলে খুশি হবেন? চলবে আলোচনা, কিছুক্ষণ চলবে। আয়াতের শুরুতে মনোযোগ দেন। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। ও রংপুরের মুসলমান ভাইয়েরা, ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলুন তো আমাদের রব কে? সাক্ষী দিয়ে আরো জোরে বলুন আমাদের রব কে? আর একটু বলুন আল্লাহ। আল্লাহ কলিজার সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে ডাক দেন আল্লাহ। আল্লাহু আকবার। হাত নামান আমার সোনা ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? জোরে বলেন। মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা কি সুন্দর বইসা বইসা পেশাব করে, ঢেলা কলম ব্যবহার করে, বাড়িতে যে মা বাবাকে সালাম দেয়, আরে দেখায় মায়া লাগে, চক্ষু জুড়ায়া যায়। আর কত ছেলে দেখবেন স্কুলে পড়াশোনা করে, ব্যাগটা পিছনে ঝুলানো আছে, এরপর রাস্তার মধ্যে সেন্টার টান দিয়ে পেশাব করতেছে আর লিখতেছে আছে না নাই? যদি জিজ্ঞাসা করা হয় বাবা কোথায় পড়ো, কই প্রাইমারিতে, কোন ক্লাস, কয় ক্লাস 3-তে, তো বাবা পেশাব করতেছে লিখতেছে, কারণ কি? তোমাদেরকে আদব কায়দা শেখানো হয় না। ডেকে বলে হুজুর প্রাইমারি পেশাবখানা যা দেখি সারিতায় দাঁড়িয়ে থেকে পেশাব করে, তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, কত ছেলে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, এলাকায় পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, হঠাৎ করে যখন পেশাবের চাপ দেয় গাড়িটা ব্রেক করে সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না, আছে না নাই? 30, 40, 50 বছর বয়স হয়ে গেছে, পেশাব করে আস্তে করে উঠে আসে, ঢেলে কোনো ব্যবহার করে না, আছে না? কুকুরের স্বভাব ঢুকছে মানুষের ভিতরে, কইলে তো খুব বেজার লাগে। আচ্ছা কন্যাকে, কুকুর কি বসে পেশাব করে? ওর পেশাবের কোনো আদব কায়দা আছে? ওই খেরের পালা দেখলে ঠ্যাঙালক করে, মাটি বালকে মাটি ঢিবি দেখলে ঠ্যাঙালক করে, পাঁচির দেখলে ঠ্যাঙালক করে। কথা কন্যাকে জীবনে কোনদিন দেখছেন কুকুর পেশাব করে বাড়ি নেছে? আপনার 50-60 বছর বয়স, আপনি পেশাব করে পানি নেন, আপনার একটু লজ্জাও লাগে না? হ্যাঁ, আপনি না মুসলমান, আপনি তো আশরাফুল মাখলুকা, আপনার একটু লজ্জা নাই, শরম নাই? হাদিস শরীফের ভিতরে আছে, যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না তাদের জন্য কবরের ভিতরে শাস্তি হবে, আযাব হবে। শুধু একটা অপরাধের কারণে কবরের শাস্তি হবে, যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না, এই কারণে কবরে আযাব হবে, শাস্তি হবে। কি বলেন? কবরে আযাব কি টাটকা না বাসি? টাটকা না? কবরে ঢুকতে দেরি, আযাবটা হইতে দেরি করবে না। এই জন্য আল্লাহ না করুক আমরা যারা এই সমস্ত গুনাহ করি, এই সমস্ত অপরাধ করি, দাঁড়ায় পেশাব করি, পেশাব করে পানি নেই না, ঢেলে কুলুপ নেন না ভাই, একটু পানি নেন, নাহলে একটু টিস্যু নেন, কথা কয় না কে, একটু মাটি নেন, কিছু নিয়ে তো ঘুরবেন। পেশাবটা যে করতে বসছেন, সারাদিনে কয়বার পেশাব করে যে হুঁশ থাকে না আপনার? 4-5 বার। এই তো একটু কন্ট্রোল করে, কথা কয় না। অনেকে করছে হুজুর পেশাব করার আদব কায়দা শিখে বেড়াচ্ছে, রাগ করতেছে, বিরক্ত হইন না বাজান, আল্লাহর রাস্তায় একটু ফিরে আসেন।
নিয়ত করেন যে হুজুর ওয়াদা দিলাম আজ থেকে পেশাব করে অবশ্যই পানি হোক কিছু হোক মাটি হোক একটা কিছু নেবো ইনশাআল্লাহ, পরিবর্তন হয়ে যাব, পরিষ্কার থাকবো। অনেক যুবক আবেগে ঠেলে হুজুর একটা সেলফি, আমি সেলফি পরে 2 রাকাত নামাজ পড় আমার সাথে, কয় হুজুর শরীর ঠিক নাই। আমি তো একটা মহিলাদের সমস্যা, এটা আবার পুরুষের খবর শুরু হইলো, কচ্ছে হুজুর সেই সমস্যা না, আমি পেশাব করে পানি নেইনি। আপনি মুসলিম যুবক, আপনি পেশাব করে পানি নেন না, এই কথাটা বলতে আপনার লজ্জা করে না? কি বলেন? পেশাব থেকে একটু পবিত্রতা অর্জন করা দরকার আছে না নাই? লম্বা হবে বাজান, লম্বা করব না। এজন্য সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান, আদবালা আখলাকালা চরিত্রবান বানাতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া কোনো বিকল্প রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কি না? মাদ্রাসায় পড়ে হাফেজ হয়, আলেম হয়, ছোটবেলায় মাদ্রাসায় পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, এরা কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করে না। যে সন্তানগুলো মাদ্রাসায় পড়বে এরা এদের পিতা মাতাকে কোনোদিন এরা বৃদ্ধাশ্রমে পাঠাবে না, ঘর বাড়ি থেকে তারা দেবে না। কথা বলেন ঠিক কি না? সন্তানের ভালোবাসা মহাব্বত শেষ বয়সে যদি পেতে চান তাহলে আদব শিখান, কোরআন সুন্নাহর জ্ঞান ভিতরে ঢুকায়া দেন। কথা কন, 5-7 বছর মাদ্রাসায় পড়ে এরপরে যা ইচ্ছে তাই বানান, ডাক্তার ইঞ্জিনিয়ারও বানা লাগে। আমরা বলতেছি না যে সবগুলো হাফেজ মুফতি মুহাদ্দিস বানান, এমনটা নয়। কথা বুঝতে পারছেন আমার কথা? কি বিরক্ত হচ্ছেন? তাহলে সন্তানকে ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন তো ইনশাআল্লাহ। কোন হাফেজ আলেম দেখছেন তার মা বাবাকে পিটানো দেখছেন, বাড়ি থেকে বের করে দিতে দেখছেন? তারা কখনো মা বাবার সাথে বেয়াদবি করে না। ওরা জানে ওদের মা বাবা হলো পৃথিবীর সবচেয়ে বড় পীর। কথা বলে ঠিক কি না? তারা পিতামাতাকে ভক্তি করে, শ্রদ্ধা করে, ভালোবাসা দেয়। পিতামাতার সাথে উচ্চ স্বরে কথা বলে না, চোখ রাঙানি দেখায় না, বাজে ভাষায় গালি দেয় না, কোনদিন পিতামাতাকে অবহেলার নজরে তাকায় না। কথা বলে ঠিক? তাহলে মাদ্রাসায় পড়া লাগে, কষ্ট হচ্ছে? তাহলে আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে এর ভিতরে রব শব্দ আছে না নাই? পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত, জবান ছেড়ে সবাই বল।